ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুসলিউদ্দিন বাচ্চু ভাইয়ের কথা। প্রায় 1 মাস অতিবাহিত হয়েছে, আজ পর্যন্ত সন্ত্রাসীর একটি তথ্য পুলিশ ডিপার্টমেন্ট, র্যাব এবং অন্যান্য সংস্থার কাছে নেই। তাহলে আমরা মনে করব সন্ত্রাসীরাই কি সবচেয়ে বড় অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে তারা ধরাছোঁয়ার বাইরে থাকবে, নাকি তার সাথে কোনো লিয়াজু মেনটেন করে চলে যাচ্ছে? আমি মুসলিউদ্দিন বাচ্চু ভাইয়ের বিষয়ে এসপি সাহেবের সাথে, র্যাব কমান্ডার সাহেবের সাথে এবং বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় কথা বলেছি, মানববন্ধন করেছি ডিসি অফিসের সামনে। বা অদ্যাবধি 1 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা তার কোনো সুষ্ঠু বিচার বা সুষ্ঠু তদন্ত করে আজ পর্যন্ত একটি লোককে গ্রেফতার করবে সেই তথ্য পুলিশ ডিপার্টমেন্টের কাছে নেই। এটি আমাদের জন্য লজ্জাস্কর বিষয়। আমরা পৃথিবীর অন্য যে কোনো কান্ট্রির দিকে যদি তাকাই, সর্বোচ্চ 24 আওয়ার্স তারা যে কোনো সন্ত্রাসীকে ধরতে সক্ষম। তাদের তথ্য এবং তাদের ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো এত স্ট্রং, কোনো অপরাধী 24 ঘন্টার বাইরে তাদের আওতার থেকে বেরিয়ে যাইতে পারে না। 24 ঘন্টার ভিতরেই তাদেরকে গ্রেফতার করতে তারা সক্ষম হয়ে থাকে। তবে বাংলাদেশের বেলায় কেন এরকম আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও পিছিয়ে থাকবো? আজকাল অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও যদি মুসলিউদ্দিন বাচ্চু ভাইয়ের মতো একজন সাংবাদিক, উনি যদি তার বিচার এখন পর্যন্ত না পায়, সুষ্ঠু তদন্ত পরের কথা, আসামিকে গ্রেফতার করতে সক্ষম না হয়, তাহলে আমরা বুঝবো অবশ্যই সেখানে ডিপার্টমেন্টের, আইনি ডিপার্টমেন্টের কোনো অসঙ্গতি আছে। আমি নিজেও অনেক সময় দেখেছি অনেক জায়গায় সাংবাদিক ভাই, আমাদের সহকর্মী ভাই, তারা নাজেহাল হয়েছে। সাংবাদিক ভাইরা শুধু নাজেহাল হয় দুটি কারণে। একটি কারণ হলো যখন তারা তথ্য সংগ্রহ করতে যায় কোনো রাজনৈতিক লোকের নিকট, তখন রাজনৈতিক লোকের মাধ্যমে তারা হ্যারাসমেন্ট হয়। আরেকটি বিষয় হলো যখন কোনো সরকারি দপ্তরে যায়,